আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ছোট মাছ ভাজি রেসিপি শেয়ার করতে চলেছি। আমি এখানে ছোট মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ হলুদ স্বাদ মতো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে চেকে নিব। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছগুলো আমার এক পাশটা হয়ে গেছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিব। আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ, এখন এগুলোকে উঠাই নিব। আমার আরও কিছুটা মাছ আছে, এগুলোকে এভাবে ভেজে উঠাই নিলাম। তারপর এখানে আর কিছুটা তেল দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ফোড়নে দিব হচ্ছে কালো জিরা। একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচানো, ছোট বাটির হাফ বাটি। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করব মরিচ চিড়ে রেখেছিলাম, সেগুলোকে ছড়িয়ে আগে আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ অ্যাড করে নিলাম। তারপরে অ্যাড করলাম হচ্ছে মরিচ কুচানো। এগুলোকে আরেকটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করলাম একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। এগুলোকে ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি অ্যাড করে নিব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা নেড়ে চেড়ে নিব আলুগুলোর সাথে। আলুটাকে বেশ কিছুক্ষণ এখানে ভেজে নিব। আলুটা ভাজলে আর একেবারে সিদ্ধ না হলে একটু সিদ্ধ হবে, কারণ মাছ দেওয়ার পর তো বেশি আমি জাল করবো না, নাহলে মাছটা খেতে অত বেশি ভালো লাগে না। আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। তারপর নেড়ে চেড়ে নিয়ে আর কিছুটা পানি দিয়ে নিলাম। এভাবে একটু একটু করে পানি দিয়ে দুই একবার আমি আলুটাকে ভেজে নিলাম। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। মাথায় রাখতে হবে, মাছ যখন মেখে রেখেছিলাম ভাজার আগে, তখন আমি লবণ অ্যাড করেছিলাম, সেটা মাথায় রেখে এখানে আমাকে লবণ অ্যাড করতে হবে। আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করে নিলাম হাফ চামচ। আর অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করব না, মাছ যেহেতু ছোট মাছ। আবার আলুটা মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো অ্যাড করে নিব। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখানে পেঁয়াজ কলি অ্যাড করলাম। ধনে পাতাটা দিলে আরো দুর্দান্ত হয়। ধনে পাতাটা আমার হাতের কাছে ছিল না, এজন্য অ্যাড করি না, আপনারা অ্যাড করে নেবেন। আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি এভাবে মাখা মাখা অবস্থায় নামাবো, নামায় আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই ধরনের মাছ ছোট বাচ্চারাও খেতে পারে। এভাবে রান্না করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, আপনিও খাবেন, ভালোই লাগবে। আর কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কী রকম লাগলো আপনাদের। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফ্যামিলিদের নিয়ে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।